সহসাই আসছে না জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। এ নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন ঐকমত্য। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 5 জুলাইতে ফিরে যেতে চাও? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ সকল ইস্যুতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চেয়েছেন শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবারের এই সর্বদলীয় বৈঠক ছিল একতার অনুভূতি। প্রধান উপদেষ্টা জানান, যে ঘোষণাপত্রে সবার সম্মতি থাকবে না তার কোনো প্রয়োজন দেখেন না তিনি। তাই 5 আগস্টের একতা মনে রেখে সবাইকে সঠিক সিদ্ধান্তে আসার সুযোগ তৈরি করতে বৈঠকটি রেখেছেন। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে সেটিও দেখা দরকার। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। খেলাফত আন্দোলন ঘোষণাপত্রের খসড়ার সঙ্গে একমত হলেও জামাতে ইসলামী সহ অন্য ইসলামী দলগুলোর আপত্তি রয়েছে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। ঘোষণাপত্র হবে, ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র মঞ্চ চায় ঘোষণাপত্রের জন্য সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি। এবি পার্টির পরামর্শ এই কাজ সংবিধান সংস্কার কমিশনকে দেওয়ার। গণ অধিকার পরিষদ চায় বিগত শাসকদের কেউ যেন নির্বাচনে আসতে না পারে সেই বিষয়টির অন্তর্ভুক্তি। আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। আমাদের এই জনপদের, এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এখনও ঘোষণাপত্রের বিষয়ে আশাবাদী। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সবার সম্মতিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র করতে চায় সরকার, তা এটি সময় নিয়ে করা হবে। এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সব দলের সাথে আলোচনা করেই করা উচিত, কোনো দলকে বাদ দিয়ে করা ঠিক হবে না, কারণ ভবিষ্যতে হয়তো এগুলো নাও থাকতে পারে এককভাবে সিদ্ধান্ত নিলে। এখন আর 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এটি হলো আমাদের মূল ভিত্তি। এটাকে যদি বাদ দিয়ে আমরা অন্য কিছু করতে যাই তাহলে দেশের অস্তিত্ব থাকবে কিনা, এটি হলো মূল কথা আর কি। আমরা তো দীর্ঘ 5 মাস তো পার হয়ে গেল, আমরা তো অপেক্ষায় আছি। তাহলে কতদিন অপেক্ষা করতে হবে আমরা জানি না, আদৌ হবে কিনা জানি না। এখন অতীতে যে গভর্নমেন্টগুলি আছে ওই ধারেই অব্যাহত থাকবে না এটা পরিবর্তন হবে, যে জনগণ অনেক আশায় আছে, সেটা কি বাস্তবায়ন হবে কিনা আদৌ আমার মনে হচ্ছে না। এই দেশের জনগণ উপেক্ষিত হচ্ছে, এখনও হচ্ছে। আদৌ তারা যে স্টেপগুলি নিচ্ছে এই বাস্তবায়ন হবে কিনা আমার মনে হচ্ছে না। এবং সবাইকে ঐক্য থাকা, যেটা করলে ভালো হবে, দেশের জনগণ পাবে ভবিষ্যতে। আর এর ভবিষ্যতে বিগত সরকার যারা ক্ষমতায় ছিল তারা সবাই তো একই ধারায় চলে গেছে। এরকম ধারা যেন না হয়, ছাত্ররা যে আন্দোলন করছে যে মূল উদ্দেশ্যে সেটা যেন জনগণ ফলপ্রসূ হয় এবং সেটা যেন পায়, সেটা সবার আশা। এখন এটা কত দূর হবে বলা যাচ্ছে না। এক্সিস্টিং যে সমস্ত দলগুলো আছে
আমি হইলাম একটু অন্য টাইপের। আমি মনে করি যে এই যারা আছে তাদেরকে নিয়েই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে পারেন ঐক্যমতের ভিত্তিতে। জাতীয় সরকার গঠন করে অন্তত আরও 5-6 বছর থাকা উচিত, যাতে সমস্ত সংস্কারগুলো এই সরকার সুচারুরূপে চমৎকার করে দেশের মানুষের জন্য করতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এটা একটু লেট হয়ে গেছে, বাট আমার মনে হয় একটু দেরিতে হলেও এটা হওয়া উচিত। প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যের ডাক দিয়েছেন, উনি প্রথম থেকেই ঐক্যের বিষয়টা খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং আমার মনে হয় অন্যান্য রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা করছে, 2-1টা ছাড়া। তো আমার মনে হয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিত প্রধান উপদেষ্টার এই ঐক্যের চেষ্টাকে সাপোর্ট করা এবং সবাই মিলে একসাথে এই দেশের খারাপ সময়ে ঐক্যবদ্ধ থাকা। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। সহসায় আসছে না জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। আমাদের এখন দরকার একটা জাতীয় ইলেকশন এবং খুব ভালো একটা ইলেকশন দরকার। এই যে জুলাই বিপ্লবের যে সমস্ত কথা বলা হচ্ছে, এগুলো আমি মনে করি নাগরিক হিসেবে এগুলো ছলচাতুরি। কারণ বাংলাদেশে গত 3টা জাতীয় সংসদ নির্বাচন হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই, এখানে আইনের শাসন নাই, মানবাধিকার নাই, গণতন্ত্র নাই। আমাদের দরকার খুব ভালো একটা ইলেকশন। স্বাধীনতার 4টে মূল নীতির মধ্যে 3টাই বাদ দেওয়া হয়েছে। সেখানে সাম্য, মানবিক অধিকার এবং গণতন্ত্রের কথা বলা হয়েছে। এখানে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই বিষয়টাকে তড়িঘড়ি না করে ভালো মতো জনমত যাচাই করার পরে এই ঘোষণা আসা উচিত। এই ঘোষণাপত্র আমার মতে এখন দেওয়া দরকার ছিল না। আমি একদম জনসাধারণ হয়ে আমার মনোভাবটা প্রকাশ করতেছি। আর যেহেতু এই জুলাই বর্তমান প্রায় গত 5 মাস হয়ে গেল, এই 5 মাস পরে এসে সরকার এখন কী সিদ্ধান্ত নিতেছে, এখন উচিত কোনটা করবে, এখন এগুলো ভাবার বিষয় না। এখন বিষয় হচ্ছে যত দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছে আমি চপল শাহ। আপনারা জানেন যে সহসাই কিন্তু জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে না। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। জুলাই বিপ্লব এটা 1971 সালে যুদ্ধের পরে এই বিপ্লবটা আমাদের একটা সবচেয়ে বড়, যারা আমরা জেনজির যারা তাদের সবচেয়ে বড় পাওনা এটা। তো এইটা বিষয়ে কালক্ষেপণ মানে গোটা জাতিকে আরও পিছিয়ে নিয়ে যাওয়া। তো এই বিষয়ে যারা চাচ্ছে না তাদের উদ্দেশ্য আমি মনে করি ভালো না। তো এই বিষয়ে যে ছাড়পত্র যেটা জুলাই বিপ্লবের বিষয়ে, এই বিষয়ে কালক্ষেপণ না করে এই বিষয়ে দ্রুত এটা আমরা চাই। শুনুন, এখন জুলাই বিপ্লবের যে ঘটনাটা যেটা 5ই আগস্টে যে ব্যাপারটা হলো, আমাদের যে এখানে যে অভ্যুত্থান বলুন বা যাই বলুন, যেটাই হয়েছে, তো এখন ঘটনাতে তখনই এই ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল। কিন্তু এখন যে আবার করা বলা হচ্ছে যে দেওয়া হবে, কিন্তু এটা তো দেওয়ার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। কেননা সেই সময় দিলেই আজকে আমাদের জনগণের বা এই ব্যাপারটাতে সম্পূর্ণ সুবিধা হতো। পুরো জাতির একটা আশা যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অতি জরুরি দেওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না কেন আমরা বুঝতে পারতেছি না। এর ভিতর কি আছে আমরা জানি না। এটা আসলে প্রধান উপদেষ্টার খুলাসা করা উচিত। এটা বগুড়াবাসী প্রায় সারা বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।